আসসালামু আলাইকুম। আমি আসলে সবার প্রতি অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। রূপা আপুর প্রতি অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আমার অনেকগুলা কাজ আপনাদের সাথে ভালোই মেলাক্ষণ কথা বললাম। ভালোই লাগছে যাই হোক। আপনাদের প্রতি অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সুমিয়াপুর প্রতিবেদনটা প্রচার করব। উনি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য পাঠাইছে। ওনার কিছু কথা শেয়ার করছে। উনি কেমন বয়সী ছেলে চাইতেছে বিয়ে বসার জন্য, আর যাকে বিয়ে করবে উনি সৌদি আরবে ওনার কাছে নিয়ে যাবে, ওনার কোম্পানিতে। তো ওই বিষয় নিয়ে উনি কিছু কথা বলছে। প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন। স্ক্রিনে দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে আমার ইমো, আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। নাম্বার 1 হচ্ছে ইমো, আর নিচেরটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 2, ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনারা প্লিজ ভয়েসে কথা বলবেন। যারা ডাইরেক্ট কল দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপে, আমি সরাসরি ব্লক মেরে দেবো। তো সবাই ভয়েসে কথা বলবেন, কেউ ডাইরেক্ট কল দিবেন না। আর আমার যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা ইমোতে ভয়েস পাঠাইবেন, আর যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাইবেন। আমি হোয়াটসঅ্যাপে বেশি ভয়েসগুলো শুনি, আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাবেন। 96 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, আর যেটা 1 নাম্বার সিম উপরেরটা ওটা হচ্ছে ইমো। লেখা আছে কোনটা ইমো কোনটা হোয়াটসঅ্যাপ। তো চলেন আমরা এখন সুমি আপুর সাথে ওনার ভিডিওগুলো শেয়ার করব, উনি কি বিষয়ে আপনাদের সাথে কথা বলছে। আমি ১ সপ্তাহ হচ্ছে ঘুমাবো। আমি ১ সপ্তাহ কোথাও বাইর হবো না। বাইরেও ওই যে ২-৩ দিন পরে বাইর হবো। আমার রুমের অবস্থা খুব খারাপ। এগুলো আমি গুছাবো, কাপড়-চোপড় ধুবো। তো অনেক কাজ আছে সেগুলো করব। আসলে আমি এখনো কাজ বন্ধ করে রাখছি। আসলে আমি খাবো দেখে আসলে কাজ বন্ধ রাখছি। আমি এখন বাসায়ই যাবো। যেয়ে হচ্ছে আমি খাবো। খেয়ে-দেয়ে হচ্ছে আমি বাসায় থেকে আসবো আবারই। আইসা হচ্ছে আমার অনেকগুলো কাজ আছে, এগুলো আমি আর কি করে থুয়ে যাবো, যেহেতু এগুলো ধুবে আজকের থেকে ১ সপ্তাহ বন্ধ। এই জায়গা শুনেন, আমি কিন্তু ওই ভিডিওতে কিন্তু বইলা দিছি, মালিকের বই কিন্তু এগুলো বলছে। আপনারা কিন্তু এগুলো বুঝা শুই না আসবেন, ঠিক আছে? আপনারা যদি আন্তাজের উপরে যদি রূপা আপুর লোক এগুলো না বলেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমি রূপা আপুর কাছে সব বইলা রাখবো মেসেজ দিয়া। আমি এত কিছু এখন বলতে পারছি না। আর রূপাপুর কাছে আমি সব বইলে রাখছি, আর আগে রূপাপু আপনাদের কাছে বলবে। আপনার রূপাপুর সাথে সব কিছু শেয়ার করলেই হবে। আমার সাথে ওইভাবে কথা বলার মনে করি আমি প্রয়োজন নাই। রূপাপু যেহেতু উনি উনার কর্তৃপক্ষ, যেহেতু উনি চ্যানেল কর্তৃপক্ষ, ওনার কাছে আপনারা সব কিছু জানতে পারবেন। উনি ওনার কাছে বললে আপনারা সব কিছু উনি বলবে যে আমি কীভাবে কী কইছি না কইছি। ওনার কাছে তো অনেক মেসেজ দেওয়া আছে আমার, সব কিছু আপনারা ওনার কাছে জানতে পারবেন। আমি তো ভিডিওতে এত কিছু তুলে ধরতে পারছি না। ওকে, যারা বাংলাদেশ থেকে আসবেন তারা বুঝে শুনে রূপাপুর সাথে যোগাযোগ করবেন। আমি তো বললামই, আপনারা আসলে যদি কাজ না করেন, হ্যাঁ মালিক আপনারা কোনো জায়গায় এমন কোনো সৌদি আরব যে কাফালা হবেন সেই ব্যবস্থা মালিকে রাখবে না, উনি পুলিশ জব করে। আর আমার মালিকের বউ যে ডাক্তার, আপনার এমন কিছু করবে আপনারা কোনো জায়গায় কাফালাও হইতে পারবেন না, ভালোভাবে কাজও করতে পারবেন না, পুলিশে ধরে ফেলবে। আর উনি আপনার যে কীভাবে কী করবে উনি বুঝতেই পারবেন না। আপনারা যারা নতুন সৌদি আরবে আসেন নাই কখনো, তাদের জন্যই আমি বলতেছি। কারণ আমি তো একজন পুরানো প্রবাসী হয়ে গেছি, তার জন্য আপনাদের জন্য সাপোর্টের জন্য। আর এই ভিডিওটা ছাড়ার পরে তো আমার কি জর্তপটনা আসবে আমি নিজেই জানি। আমার এলাকার মানুষ আমাকে চিনে না। আপনারা এগুলো বুঝে শুনে আসবেন। আপনাদের আমি কেন বললাম, আমি আসলে আপনাদের খারাপ যদি চাইতাম অবশ্যই আমি এগুলো বলতাম না আপনাদের। হ্যাঁ, যেহেতু আপনি আমাদের দেশের থেকে যদি আসেন, আর সৌদি আরবটা যদি কাফালা হইতে চান, ভালো মানুষ যারা খুবারের ভিতরে যদি থাকেন, আমার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে নাই। আর যদি যারা তো চিনেন তারা তো যোগাযোগ করবেনই, যেহেতু আমাকে আজকে দেখবেন। রাখবেন আপনারা বুঝে শুনে রূপাপু যদি ভিডিওটা ছাড়ার পর আপনারা বুঝে শুনে রূপাপুর সাথে যোগাযোগ করবেন। সব কিছু রূপাপুর কাছে বলা আছে, আমি আর এই ভিডিওতে কিছু বলতে পারছি না। ওকে, সেই জায়গা আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাইতেছি। আসলে ওই জায়গায় যদি ভিডিও বানাই বেশি একটা ইয়ে হবে না। সব কিছু এলো মেলো জায়গায় জায়গায় আমি সব কিছু ফেলে রাখছি, কারণ আমি সারাক্ষণ কাজ করি। তো তার জন্য ওইরকম আমি একটা ধরে আরেকটা কাজ করি। ধরেন বিজনেসের কাজ তো বুঝেনি, সব ফাস্টফুডযুক্ত খাবার হইলে কি একটাই তো আর করা হয় না, অনেক কাজ করা হয়। দুপজাত থেকে আমার বাড়ি থেকে সবই যায়। তার জন্য আসলে ওইভাবে আমি রেখে দিই সব কিছু। মনে করেন সৌদি টাইম এখন যেহেতু আমি 8টা 9টা বাজে ঘুমাই সকালে, তো আমি ওইভাবে ধরেন গুছাইতে থাকি। পরে 7টার দিকে আর কি গুছানো ধরি, যেই পর্যন্ত গুছাইতে পারি গুছাই। আর বাকিগুলো ওইভাবে রাইখে আইসা করি। আমার ঘুমে ধরলে আমি আইসা করি, আইসা ঘুমাই দেয়। পরে আবার ওইটা কিছুটা পিজা মিজা কেক টেক দিয়া হবে না, পরে আবার কিছুটা গুছাই আর কি। যেহেতু আমার একলা কাজ করতে হয়, এই জায়গায় আমার কোনো সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। ধরেন কস্টিপ থেকে নিয়ে, হিসাব থেকে নিয়ে, সেতাতন থেকে নিয়ে প্রত্যেকটা কাজ আমার নিজের করতে হয়, কেউ করে দেয় না কোনো কিছু।
তো তার জন্য আমার বেতন অনেক বেশি। আপনারা ভাববেন না যে আপু আপনার মনে হয় এত কীভাবে করেন। আসলে কীভাবে করি আসলে আপনারা দেখলে আমি একটা কাজ নিয়ে বসে থাকি না, আমি একটা ওভেনে দিয়ে আরেকটা দিই, আরেকটা ওভেনে দিয়ে আরেকটা দিই, অনেকগুলো ওভেন। তো হচ্ছে যদি আমি পিৎজা দিই তারপর আবার কেক দিই, আবার ওই পিৎজা হইতে হইতে আমি টাইমটা খালি দূরে রাখি, আর হচ্ছে কেক দিই, তারপর ওভেনে মুনাফা 5 বছর আমি একবারে অনেকগুলো বসাই দিই, কারণ একটা দুইটা করে তো দিলে আমার অনেক সময়ের বিষয় আছে। তো আপনারা যারা যারা আমার সাথে যোগাযোগ করবেন আর যারা আসবেন এগুলো আমি করব, কিন্তু 40-এর উপরে আসবেন না, এগুলো আসলে আমি করব না। আপনারা যদি ইও থাকেন তাও আমি করব।